আচ্ছা কি জানি চলতে আসলো আমরা, দাঁড়াও দাঁড়াও, কোলিনিয়ারিটি অফ, যে টপিকটা আমরা দেখব আজকে, কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস 3D তে, 3D কোলিনিয়ার পয়েন্টস আমরা কেমনে দেখাই, এটাই তো আছে মনে কাজ করতে। এই এদিকে, আবার এদিকে, কোলিনিয়ারিটি অফ 3 গিভেন পয়েন্টস মানে কেমনে দেখামু এটা আমরা মনে, এটা মানে কি, তার 3টা পয়েন্ট আছে আমার, আর 3টা পয়েন্ট 3D তে বুঝতে লাগবো আমার। 3টা পয়েন্ট একটা লাইনে লাই করে, এটা একটা x2 y2 z2, এটা x3 y3 z, কমা আমি দিতেছি না, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে নি? তাহলে আমরা কি চাইতেছি, যে 3টা পয়েন্ট একই লাইনে লাই করতেছে, কেমনে প্রুভ করব? আমরা কি করি, এটি থিম কিটা, এবি দিয়ে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বানাই লাই। 3D দুইটা পয়েন্ট দিয়ে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন কালকে শিখছি, কেমনে হয়, x minus x1 by x2 minus x1 is equal to y minus y1 by y2 minus y1 is equal to y minus z minus z2 z1 z minus z2, এটা মিস করছে, দেখাইতে লাগবে না, হবে জিজ্ঞেস করে নেবো কি, আমি একদিন দেখিয়ে দিতে লাগবে 3D হওয়ার আগে লাস্ট, ঠিক আছে? এটা র্যাম না দেখান লাগবে, ওই 3D যেই আগে যাইতে লাগবে, দেখিয়ে দেবো। সেদিনকে মিস হয়েছে, ওই দিনকারটা আজকে ডেমো লইছি, উত্তর বুঝছে এরা দেখানোর লিগে, ওই দিনকে বুঝাইছিলাম, আজকে ডেমো লইছিলাম, দুদিন আজকেও দেখে গেলে বুঝতে লাগবে, বাকিটা করতে হবে। আচ্ছা যাই হোক, হয়ে যাবে। আমরা কি নিলাম, ইকুয়েশন অফ এবি নিলাম। এবার সিও এই ইকুয়েশনে লাই করে, তাহলে কি হইব, সিটা এখানে বয়ালে স্যাটিসফাই করব, তাহলে আমি সিটা এখানে বয়, ইট শুড স্যাটিসফাই, এটা স্যাটিসফাই করলে লুক, হাউ ডু ইট লুক লাইক, x3 minus x1 y3 minus y1 z3 minus z1 are divided by x2 minus x1 y, বুঝতেছো নি জায়গাটা? বাস এটা হয়ে গেছে কন্ডিশন, এটাই आंसर, এটাই কন্ডিশন, আর যেটা আমরা শিখতে রাখি, এটা হচ্ছে ফর্মুলা অফ কোলিনিয়ারিটি অফ 3 লাইনস। কেমনে আইছে বুঝছো তো, দুইটা দিয়ে আমি লাইন বানাবো, কেমনে আইছে এটা বুঝো, তাইলে তোমার ফর্মুলাটা শিখানো লাগবে না, নাহলে ফর্মুলা শিখতে গেলে মুশকিল হয়ে যাবে, ঠিক তো? এর লাগে আমি কি করছি, দুইটা দিয়া লাইন বানাইছি, 3 নাম্বার লাইন এনে বয় দিছি, 3 নাম্বার পয়েন্ট এনে বয় দিছি। আর এটারে করতে গেলে কার্টেসিয়ান ফর্ম, সবটি ফর্মুলার দুইটা ফর্ম পাইবে অক্ষণ, কার্টেসিয়ান ফর্ম, ভেক্টর ফর্ম। কোনোটাতে দেখবা কার্টেসিয়ান ইজ ভেরি ইজি, কোনোটাতে দেখবা ভেক্টর ইজ ভেরি ইজি, ঠিক তো? ভেক্টর ফর্মটা তো এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মটা, ঠিক আছে? এটা কার্টেসিয়ান ফর্মের কন্ডিশন, 3D তে 3টা পয়েন্ট কোলিনিয়ারিটি দেখানোর লাগে। এটাতে যদি আমরা ভেক্টর ফর্মে দেখতে যাই, ভেক্টর ফর্ম কি আছিল মনে, সেমটাই দেখো, ভেক্টর ফর্মে একটা ভালো অবজারভেশন যায় পড়ে, r1 প্লাস, ইস তোমরা কিটা জানে আমি বুঝি না, মানে কিটা আমি বুঝি না, মানে মাঝে মাঝে আমার ডাউট হয়, মানুষ নাকি তা মানুষ রূপ অন্য কিছু, জন্তু জানোয়ার। তুমি কথা বলছিলে, r is equal to, এটা আমার স্টেট লাইনটা আছিল, ঠিক না? তো এখানে আমি কি করব, আমি কি ধরে নিলাম এখন, a এর পজিশন ভেক্টর a, b এর পজিশন ভেক্টর b, আর c এর পজিশন ভেক্টর c। তাহলে এই তিনটা পজিশন ভেক্টর দিয়ে যদি আমি স্টেট লাইনের ইকুয়েশন লিখতে যাই, তাহলে কি হয়ে যাবে এবার, r1 তো একটা পয়েন্ট, এটা আমি লিখতাম না, অক্ষণ পয়েন্টটা আমি কি ধরব এখানে, a ভেক্টর, কারণ পয়েন্টটা অক্ষণ a ভেক্টরটা আছে, আর এটা মনে করো দুইটা পয়েন্ট দিয়ে লিখতেছে b আর a দিয়ে, তাহলে এটা আমি কি লিখব, b মাইনাস a। বুঝা গেছে, এই হয়েছিল লাইনের ইকুয়েশনটা, ঠিক আছে? যেটা আমি এখানে লিখছিলাম ওইটাই এখানে লিখতে আছে, দুইটা লগে 1-to-1 রিলেশনটা তুমি সবসময় মিলাতে যাও, ঠিক না? যাতে একটাতে একটা ট্রানজিশন যে কোনো সময় যে কোনো জায়গায় আমি করে নিতে পারি, ঠিক আছে? তুমি দেখবে অনেক সময় তুমি প্রত্যেকে দেখবে আর এটা না করে এটা হেল্পফুল হয়ে যাবে, এই ট্রানজিশন যাতে এনি টাইম, যাতে মানে সেকেন্ডও যাতে চিন্তা না করার লাগে ট্রানজিশনটা, ঠিক আছে? দূর এবার আমি কি করব, সিটা এখানে পাবো, ইট শুড স্যাটিসফাই, যেটা এখানে করছিলাম এলজেব্রাতে, এখানে আর এর জায়গা সি বলবো, আর ইজ দ্য জেনারেল ফর্ম, যেখানে এক্স ওয়াই জেড জেনারেল ফর্ম হয়, তোমার কার্টেসিয়ান ফর্মে যেটা এক্স ওয়াই জেড হয়, ভেক্টর ফর্মে ওইটাই আর হয়ে যায়গা, বিকজ আর ইজ এক্স আই ওয়াই জে জেড কে, আর ইজ দ্য দ্যাট আননোন কোয়ান্টিটি। এবার কি হয়ে যাবে এটা, এই ভেক্টর, এটা তো ইকুয়েশন এ বির,
সিটা এনে বয়ালে স্যাটিসফাই করতে লাগবে বিকজ কোলিনিয়ার। এটা তো কালকেই শিখছিলাম, দুইটা পয়েন্ট দিলে কেমন স্টেট লাইন ইকুয়েশন বার করবে। উপরে একটি পয়েন্ট হয় আর নিচে ডাইরেকশন হয়, ডাইরেকশন তো x2 - ঠিক আছে। এবার যদি এর আমি একসাথে আনলো এ করি তাহলে এটা কি হইতেছে আমার a ভেক্টর প্লাস সরি সবটিরে ওইদিকে লইয়া করি, ঠিক নেই কথা একই, যে কোনো একদিকে আনলো। a ভেক্টর কমন নিলে ল্যামডা -1 মাইনাস ল্যামডা ইনটু b প্লাস c ইজ ইকুয়াল টু 0। এমন টাইপের কাহিনী আছে, এমন টাইপের কাহিনী আছে নি এটা, ঠিক আছে নি। এবার তুমি দেখো তারার যে কোফিসিয়েন্ট আছে এবিসি, এবিসি কি আছিল, তিনটার পজিশন ভেক্টর আছিল তিনটা পয়েন্টের, তারার কোফিসিয়েন্টের দিকে লক্ষ্য রাখো, এডি আর এখানে কোফিসিয়েন্ট কিটা 1, সবটি কোফিসিয়েন্ট প্লাস করো তো কি আই দেখতেছি, তাহলে কি হইতেছে আমার 0 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0 হইতেছে, দুটোই লিখলাম, করলে কি হবে সবটি প্লাস করার পরে কি হইতেছে আমার 0 হইতেছে। তার মানে এটাতে একটা কনক্লুশন আমি ড্র করতে পারি যে সামহাউ ইফ আই ক্যান ফাইন্ড 3 স্কেলার, সে d1 বইতে যেটা d1 d2 d3 এর লাগে আমি d1 d2 লিখলাম, এমন কিছু তিনটা স্কেলার বার করতে পারলাম আমি, যেই তিনটা স্কেলার মাল্টিপ্লাই করার পরে পজিশন ভেক্টরটির লগে যোগ করে 0 আয়া পড়ছে, ঠিক আছে নি। আর d1 প্লাস d2 প্লাস d3 ওই স্কেলার তিনটা যোগ করলে 0 হয়ে যায়গা, তাইলেও তারা কোপ্লেনার কোলিনিয়ার, সরি। এই হইছে ভেক্টর ফর্মে, যেটা কার্টেশিয়ানে খুব ইজি আছিল, ভেক্টর এটা এমন ভাবে লিখছে, বুঝতেছ নি, দোনোটা বোঝানোর চেষ্টা করো, যদি আমরা অঙ্ক করুম এটা মেইনলি কার্টেশিয়ান ফর্ম দিয়া, বাট যেই লেগে এটাও দেখতে রাখুনটা বেটার। এদুর পর্যন্ত আসেনি সবাই, ঠিক এদুর পর্যন্ত ঠিক আছে নি, চলো একটা একটা করে লিখি, প্রথম লাইন ঠিক আছে নি, একটা একটা করে লাইন দেখো আর কনফিউশন থাকলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ল্যামডার আর এর জায়গা সি বসে শুধু, এটা ঠিক আছে, সবটি একদিকে লয়ে বসছি। এবার কোফিশিয়েন্ট দিয়ে অ্যাড করে দেখছি কত আইছে 0, ওই পজিশন ভেক্টর এই তিনটা, যে তিনটা পয়েন্ট কোলিনিয়ার দেখামু আমি তার পজিশন ভেক্টরটি x3 y3 z3 আর কিছু x3i y3 j z3 কে পজিশন ভেক্টর অফ সি পয়েন্ট, মানে এসি না না এসি, সি হইছে পজিশন ভেক্টর অফ সি, বি হইছে মানে পয়েন্ট এডি আর কি, যেটা কোঅর্ডিনেট আমি x2 y2 z2 ধরি, এনে বি ভেক্টর হইছে x2i y2 j z2 কে পজিশন ভেক্টর অফ সি হিসেবে। এসি আর এসি ভেক্টর কি আলাদা, কোন সি আর কোন সি, এসি ভেক্টরটা আছে মানে সি ভেক্টর সি এর পজিশন, সি পয়েন্টের পজিশন ভেক্টর সি, হ্যাঁ ঠিক আছে। এখন এই সিটা কি আলাদা না সি, ওই সিটাই এনে বসাইছি তো, কারণ সেম না, এই লাইনের মধ্যে আমি কি এটা সিটা এনে বসাইছিলাম, হ্যাঁ x3 y3, তো এটার মধ্যে সিটা এনে বসাইছি, এখানে আননোন কেডা আর এর লাগি আর এক জায়গা বসে, সবটি একদিকে আইছে, ঠিক আছে নি অরিন্দম, তিনটি কোফিশিয়েন্ট যোগ করলাম কত আইছে 0, ঠিক আছে বদি, এর দূর পর্যন্ত তিনটা যোগ করলাম। এবার এখানে আমি উল্টা রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করতেছি, যদি আমি কোনো একটা রিলেশন এমন পাইলাম তিনটা পজিশন ভেক্টরের স্কেলার দিয়ে যোগ করার পরে 0 হইতাছে, যদি if I can find some scalars d1 d2 d3 जिसके साथ a का मल्टीप्लिकेशन b का मल्टीप्लिकेशन एंड c का मल्टीप्लिकेशन समेशन ऑफ दिस गिव मी 0 also and যে স্কেলারটি যেটি আমি d1 d2 d3 নিচে তিনটা যোগ করে 0 হইতাছে, then I will say কেডা কোলিনিয়ার, a b c আর কোলিনিয়ার, এটি কনস্ট্যান্ট আর 2 3 4, ধরো তুমি পাইলা 2 -2 আর 0, তো দেখতেছো 2 -2 0 যোগ করলে 0 হইতাছে, যদি এরকম লেখা যাইতেছে তার মানে তারা k * a + b ওই ভেক্টরের লগে প্লাস করে 0 হইতাছে, প্রথম তো প্লাস করে 0 হইতে লাগবে, প্লাস এটি ইন্ডিভিজুয়ালি যোগ করে 0 হইতে লাগবে, যদি এই দুটোটা কেস স্যাটিসফাই হয় দেন উই উইল সে 0 হইতাছে, তার মানে অন এটা অন জেনারেলাইজ করে লিছি আর কি, নাও আই হ্যাভ জেনারেলাইজ ইট। তাহলে বুঝতাছো নি, এই জায়গাটা ভালো করে মনে রাখবে, যদিও আমরা অঙ্ক কোলিনিয়ারের অঙ্ক সবসময় আমরা এটা ইউজ করব, কারণ এটা তো বুঝতাছো অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে এমন করে তিনটা পয়েন্ট বার করা, এটার আরো এক্সটেন্ডেড ভার্সন আমরা যেইতে দেখব, এলডি নন এলডি লিনিয়ার ডিপেন্ডেন্ট নন লিনিয়ার ডিপেন্ডেন্ট এটি আইবে, বাট মোটামুটি একটা আইডিয়া রাখতে দাও যে এটা আমরা এমনি করি, ঠিক আছে নি, বুঝা গেছে তো এর দূর আজ্ঞা। এটা তো অঙ্ক আমরা কোনটা দিয়ে করব, এটা দিয়া, এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ডে জানিয়ে রাখছি, এমন একটা কনসেপ্ট আছে,
বোর্ডে না লাগলো যেইতে লাগতে পারে, ঠিক তো? আর এটার যেই তার টু এক্সটেনশন আগেবারে বোর্ড এটা দিয়ে তুমি কোলিনিটি বার করতে বুঝতেছো নি, তিনটা পয়েন্ট খুঁজে বার করা লাগবে, যেটি যোগ করে এটা যোগ আছে। এটা মোর কনভিনিয়েন্ট, এটা না তো। আমি তো বললাম অঙ্ক আমরা এটা, আর এটা তুমি যে কোনো এমসিকিউ মধ্যে বানাইতে পারে এমন কোনো কন্ডিশন বুঝতেছো, এই লাগে এটা ইম্পর্টেন্ট, বুঝাইতেছো তো? বাট কোলিনিয়ারিটি অঙ্ক করব আমরা এটা দিয়ে। নেক্সট অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, ঠিক আছে? নেক্সট যেটা করব আমরা, দুটো লাইনের মাঝখানে অ্যাঙ্গেল, এটা তো খুব ইজি। অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, এখানে লাইনস কেটা 3D না না 2D তে এডি কাজ, এডি সব ওই তুমি প্লেনে গিয়ে মিলাইতে পারো। 3D এর অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস ব্র্যাকেটে 3D মনে রাখতে লাগবে, 2D এর লগে আমি মিলতো না। এবার কি করুম, এবার আমি এটার মধ্যে কি করি, ভেক্টর ফর্ম লয়ে লাই। মনে করি একটা লাইন দিয়ে দিছে আমারে এমন, আরেকটা লাইন দিয়ে দিছে এমন, বুঝতেছো নি? পরিন্দম আমারে কোসে এটা কিতা, এটা R1 টা কিতা, R1 টা কিতা, কোন লাইনের পয়েন্ট এটা, এক নাম্বার লাইনের পয়েন্ট, ঠিক আছে? B2 টা কিতা, B2 টা কিতা, সেকেন্ড লাইনের ডাইরেকশন। R2 টা কিতা, সেকেন্ড লাইনের একটা পয়েন্ট, পজিশন ভেক্টর, ভেক্টরে পজিশন ভেক্টর, আর কোঅর্ডিনেট জিওমেট্রিতে কার্টেসিয়ান ফর্মে পয়েন্ট। বোঝা গেছে নি? তাহলে আমি দুইটা ডাইরেকশন জানি, দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল মানে কি, তাহলে ডাইরেকশনের মাঝখানে অ্যাঙ্গেল লইলে, ঠিক নি? আমরা যদি কই যে দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল নিতে, ঠিক নি? তাহলে আমি তারার যে ভেক্টরটি আছে, যে ডাইরেকশন আছে, ডাইরেকশনের মাঝখানে অ্যাঙ্গেল নিলে হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল, দুইটা লাইনের মাঝখানের অ্যাঙ্গেল ইজ নাথিং বাট দি অ্যাঙ্গেল বিটুইন টু ডাইরেকশনস, ঠিক আছে নি? সো অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস ইমপ্লাইজ অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইরেকশনস। তার মানে B1, হ্যাঁ, তার মানে B1 আর B2 এর মাঝখানে অ্যাঙ্গেল নিলে হয়ে যাবে। আর দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল আমি কেমনে লই, cos θ = B1 ডট B2 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ B1 ম্যাগনিটিউড অফ B2। এটা হইছে আমার ভেক্টর ফর্মে, ঠিক নি? কার্টেসিয়ান ফর্ম দিয়ে আমরা তাহলে অবভিয়াসলি এটাতে ভেক্টর ফর্ম ইজি, কার্টেসিয়ান ফর্ম না এটা, কারণ আমরা ডট প্রোডাক্টে অ্যাঙ্গেল বার করে আমরা ইউজ টু এরিছি। এটার যদি আমি এখন এই কিতা কয় কার্টেসিয়ান ফর্ম দেখতে যাই, তাহলে কি হয়ে যাবে, cos θ = মনে করি এটার যে অ্যাঙ্গেল ইয়েটি আছে, কেমনে লিখতাম এটা, তো A1 B1 C1 মনে করো প্রথমটা ডাইরেকশন, আর দ্বিতীয়টা ডাইরেকশন A2 B2 C2, ঠিক না? A1I B1 J C1 K আর কি, A2I। তাহলে কি দেব, A1 A2 প্লাস B1 B2 ডট করলে কি বেরিয়ে আসবে C1 C2 ডিভাইডেড বাই রুট আন্ডার A1 স্কয়ার B1 স্কয়ার C1 স্কয়ার রুট আন্ডার A2 স্কয়ার B2 স্কয়ার C2 স্কয়ার। এই যে ট্রানজিশনটি হইতেছে ভেক্টর টু ভেক্টর ফর্ম আর কার্টেসিয়ান ফর্ম, এই ট্রানজিশনটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার কইতেছি, ঠিক নি? ফর মাই যেই কনসেপ্ট, ঠিক তো? যে এটাতে আর এটাতে দুটোটা সেম জিনিস, একদম মাথার মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে লাগবে, মানে এমন না যে আমি সেকেন্ড থটও নিতেছি। দিস টু আর এন্টায়ারলি মানে দেখছি, মানে ওইটা তো এটাই দুধে ভাতের মধ্যে হইতে লাগবে, জল ভাত। এই ভেক্টর ফর্ম আর কার্টেসিয়ান ফর্ম দিয়ে দুটোটা যে এক্স্যাক্টলি সেম জিনিস, তোমার এটা বুঝতে লাগবে, এটাই আমি কইতেছি। বুঝছো তো? এটা হ্যাঁ সেমই, হ্যাঁ হ্যাঁ সেমই তো, এক্স্যাক্টলি সেম জিনিস। বাট ভেক্টরে আমরা এমনি লিখি, কার্টেসিয়ান আমরা এমনি লিখি, লেখা স্টাইলটা আলাদা, করা তো করলে তো সেমই আইব। বুঝা গেছে তো অ্যাঙ্গেল বিটুইন দুইটা লাইন। আচ্ছা, তাহলে দুইটা লাইন পারপেন্ডিকুলার কোন সময় হয়ে যাবে ওকা? 90 ডিগ্রি। এটা তো আমিও জানি, মানে परपेंडिकुलर कब होगा, ठीक नहीं? दूसरा लाइन परपेंडिकुलर कब होगा, इधर हम दो लाइन परपेंडिकुलर कब होगा, इसमें B1 डॉट B2 is 0 বা কার্টেসিয়ানে আমরা কই A1 A2 B1 B2 C1 C2 is equal to 0। দুইটা লাইন প্যারালাল কোন সময় হবে কও? প্যারালাল হলে কি হয়ে যাবে? প্যারালাল হলে এনতে এত বাড়ি তো না, প্যারালাল হলে কি হয়ে যায়, তখন আর এখান থেকে বের হয় না, তখন কি হয়ে যায়,
b1 ভেক্টরে আমরা লিখি b1 should be something multiply of b2 some scalar or Cartesian a1 by a2 should be equal to b1 by b2 should be equal to c1 by c2 এটা লাস্ট ডেতে গেছে প্যারালাল পোরশনটা লাস্ট ডেতে গেছে প্যারালালটা এনতে আইতো না তুমি পারপেন্ডিকুলারটা এনতে আইবো উপরেরটা 0 হয়ে গেলে কারণ cos 0 তো 1 হলে কি b1 ডট b2 ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ b1 b2 বাট দেখতে সুন্দর লাগতেছে না এই ফর্মুলা দেখতে সুন্দর লাগতেছে আমি b1 ডট b2 ইজ ইকুয়াল টু b1 এর ম্যাগনিটিউড ইনটু b1 b2 এর ম্যাগনিটিউড ডাজন্ট লুক গুড না ফর্মুলার মতো লাগতেছে না তাহলে এটা কি হইতাছে তাহলে প্যারালাল হলে তুমি কি লিখবা b1 b2 ডট b1 b2 ম্যাগনিটিউড ইকুয়াল টু b1 b2 তাহলে যদি এমনি মনে রাখতে পারো ঠিক আছে বাট এটা লাগবো এটা ঠিক তো এটা কি আবার কনস্ট্যান্ট প্যারালাল কি তো দুইটা প্যারালাল কোন সময় হবে যে সময় দুইটা ভেক্টর প্যারালাল সামথিং মাল্টিপ্লাই একটা মাল্টিপ্লাই মানে কি তার এক রেশিওটি সেম এর লাগি তো মাল্টিপ্লাই করছো সবটি দুই দিয়ে মাল্টিপ্লাই করো মানে দিস ইজ ইকুয়াল টু 2 তিন দিয়ে মাল্টিপ্লাই করো ইট ইজ ইকুয়াল টু 3 বুঝাইতেছে নি তিনটা কইছ আচ্ছা আর এটি বরাবর আমি কি কইতেছি ফর্মুলা না কইরা করুম ঠিক তো প্যারালাল ফর্মুলা না শিখা জাস্ট পিছে ব্যাকগ্রাউন্ডটা মনে রাখতে হবে প্যারালাল হলে দুইটা ভেক্টর এই যে দুইটা ভেক্টর আছে দুইটা ডাইরেকশন আছে একটা একটা স্কেলার মাল্টিপল হবে ভেক্টরে cos θ 1 হয়ে যাবে হ্যাঁ ইজ ইকুয়াল টু কে কেটাই তো আমার এখানে ল্যামডাটা বুঝছো না কত গুণ মাল্টিপ্লাই করছো 2 গুণ 3 গুণ 4 গুণ জাস্ট মাল্টিপ্লাই ঠিক আছে দুইটা টপিক আর বাকি আর একটাই টপিক বাকি আছে ঠিক নি স্ট্রেট লাইনে শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু লাইনস এটা আমি এটার কয়েকটা অঙ্ক অক্ষণে এই দুইটা অঙ্ক কইরা এরপর এটা দুইটা করতেছি কয়েকটা অঙ্ক তুলে এক্সারসাইজ আও দুইটা এক্সারসাইজের আমরা হয়ে গেছে অবস্থা মানে ব্যবস্থা (27B) হ্যাঁ পেজ নাম্বার হচ্ছে 1129 পেজ নাম্বার 1129 স্যার বলো নাম্বারগুলি বলো এর মাত্র क्वेश्चन नंबर 5 और 6 पेज नंबरটা বলবেন 1129 এর জবাব তুমি মোবাইলে দেবো আমি বলবো না 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 কুশল আসতে হবে তাহলে তো আইনি এটার পরে পরের এক্সারসাইজটা মার্ক করো এডি সব ঠিক হইলো বুঝছো নি মাঝখানে হালকা হালকা স্টার্ট করো না স্টার্ট করে দাও হালকা হালকা একটু চেঞ্জেস আছে এর লাগা সবটি অঙ্ক করতে লাগবে হ্যাঁ এগুলো সবগুলো একটু একটু চেঞ্জেস আছে ওরিয়েন্টেশন ভিডিও তো আমি কপি করেছি তো দুই স্যার কি করছে এটা আমাদের ছিল ওইটা তো আর নাই ভাগে দিছে বাস বাস এতটুকুই হ্যাঁ যেমন এটাতে এটা ডাইরেকশন আর এটা ডাইরেকশন বাস এই দুটো মাঝখানে ডট হইব কেন কোনো স্কিপ নাই সবটি করো করো না মনা এবার সব তো আমি মানে সাইড দিছি তো খুশি মনে সব ধরে বড় হয়ে গেছে চরের থেকে বাইরে গেছে না ওগুলোর থেকে বড় হয়ে গেছে এখন আর এগুলো দেওয়া যাবে না ছেলে বড় হয়ে যাচ্ছে
सर z টা দাও z টা है 1 -1 में এটা আমার আয় না আমার 1/3 আছে মাইনাস আয় না দেখ রুট তো তৈরি কম্পিটিভ বোরিং স্যার आंसर तो बिछड़ी বলে তো আলাদা শোল্ডারটা পয়েন্ট এটা হচ্ছে d1 d2 d3 দেখো ভিডিও কোনো না ভিডিও কোনো না এটাই বলে 0 এই ऊपर চিত্তে মিলে বল ফ্র্যাকশন না যাই रूट 30 बाय 50 चलो भूल রুট 30 বাই 50 পয়েন্ট কই 02 minus 1 रूट 30 14 minus 2 ডাউট কোন যা শুধু -3 ধরে lambda mu 1 হারা দে 0 plus 1 by lambda plus 1 2 minus 4 by lambda minus 4 minus 1 plus 2 সবগুলো কি করতে by 1 plus এটা minus 1 plus 2 1 by 3 তুমি সব কি করতে 2 minus mu by mu by 3 চিন্তা করছ না lambda 1 by 3 minus 5 তুই কোশ্চেন ভুল করছিস তুই আনসার কো ভুলভাল করে বের করছিস কেমনে ম্যানেজ আইসে কেমনে এটা কিছু না কি রে ভাই প্রথমটা এটা কি 1/3 আছে 1/3 1/3 আয় না আরে ওই তো স্যার z3 এটা -z3 z1 তো 1 মাইনাস মাইনাস মানে প্লাস 3 হ্যাঁ ঠিক তো আমারও 1/3 আছে এটা 1 না -1 -1 তুইও -1 লিখছো তো 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 -1 মাইনাস কত লেখ লেখ -2 মানে এটা তো 1 তোমরা 3 দেন স্যার ওই তো 1 by 3 এটা ঠিক আছে তো 1 by 3 এটা 2 minus mu আমার লেমডা -2 আছে না mu স্যার আমার 2 minus 4 এটা mu আরে না ল্যামডা তো তো আমারও 2 আইছে 2 তো 4 না তো আর -2 না তো তুই ভুল করছস তুই কোন ক্যান্ডিডেট গো খারাপ কুশল্লা দেখ এটা আমার -2 আইছে এবার তুই কথা বলি কি করছিস তুই বাইর যা 6 12 আচ্ছা এটা -2 তো -6 ঠিক আছে আইছে মাইনাস হলো mu মাইনাস তো mu is equal to 10 and -2 mu -2 কি -2 ও, এন minus তুমিও পারো না স্যার ভুল mu করছস -2 আর ল্যামডা 2 এটা কুশল তুইও তাত কাজ একবার এটা -1 না x2 minus x1 হ্যাঁ -1 আসছে হ্যাঁ, সবগুলো -1 না এটা তো দেখাতে হবে প্রুফ এতে বাস আসছে দাঁড়াও এটা এদিকে আসো এটা দাঁড়াও এটা না এটা আমার লাগবে অক্ষরে তুমি রাখো 0 দেখো একবার করিন তো এমনও খাইবো এটা আমি ক্লাস 9 এ করতাম 10 এ করছি अरे वो तो डायरेक्टली Given a कुछ थी। অরিন্দম এটা করছি কোসিন এটা কিন্তু কত লাগছে অরিন্দম 5 -3 -3 লাগছে না উপরে তো +1 এ লিখছে নিচে -3টা ভুল করছে নিচেরটা ভুল করছো তুমি ওই কোনটার থেকে কোনটা মাইনাস করছো নিচেরটা সব করছো ভুল করছো নিচেরটা কি তো এটাও ভুল লিখছিল তুই +1 কেন লিখে হ্যাঁ এটাও ভুল করছিস এটা পরে যা ঠিক করছিস +1 কেন লিখে এটা বাদ করো মারলে বললো এবার কয় আমারে এটা কি তো ল্যামডা মিউ কত এটা 1 1 হ্যাঁ বুঝতেছ না স্যার আমি এই উল্টা মাইনাস করছে এটা মাইনাস এটা করছে ঠিক আছে পুরো খালি রাখতে হবে না নেগেটিভ না কোনো হ্যাঁ যেমনি স্ট্যান্ডার্ড ফর্ম লিখছিলাম আরে দাঁড়া ফেলে रूट 3 হইব তো 1 + 1 + 1 পাবো 6 ই তো আরে এরপর ভাঙবো না এটা পাঁচ না কি বলে দিস সাইড নেই জি তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা অন ওইটা ফরটা করছো ওটা তোমরা যন্ত্রণা এর কথা বললাম করো না সেম তো দেখো এটা পজিশন ভেক্টর আর এডি কোয়া সেম যেটা না আই জে কে দিয়া কইছে এটা মানে কমা কমা দিয়া কইছে এবার কইছে না শো করতে কইছে কোলিনিয়ার মানে এখানে এই রেশিওটা সেম আইতে লাগবে তুমি করো এটা প্লাস করে দিলে 0 তো না এই শো কইরা প্লাস কইরা ডাইরেক্ট না আইলেও d1 d2 d3 ধরে করন না কই 150 কত ইস 1306 কত রে তুমি এই রেশিওটাই করবা এটা x1 y কথা কইও না রে x1 y1 z1 x2 y2 x3 y3 সেম বুঝছো তো 125 আরে না
তিনোটা মাইনাস সাতশে তাই আমার কি শুনছে তোর লিগে 130 হইছে আমার অপর কিন্তু জিজ্ঞাসা আমরা কোশ্চেন অপর নিজে ভুল করেছে বাস এবার যে কথা বেন করতাম না এই শেষ বলে তোমরা কিতা করতেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি কুশল শেষ করো না বয়ে দিছি তো অরিন্দম নাম্বার 6 x minus 3/2 সবাই শেষ তো শেষ না তো এর লেগে আমি দেখাইতেছি আমি দেখাইলে তাড়াতাড়ি হয়ে যাবো একটু ঠিক নেই এটা হয়ে যাবো প্রথম ফরম্যাটটা দ্বিতীয়টা কি দেবো x/3 y minus 1/2 z plus 2/-1 তাহলে এনে ডিআর এই যারা রয়েছে মাঝখানে আর কয়েকটা করো কৃতিকা কোয়েশ্চেন লো তুলো করো সবাই করো এই বদি মাঝখানে কোয়েশ্চেন লিয়ে করো বাকি কোয়েশ্চেন লিয়ে করতে আরো তুললা তুমি তো সবাই সব দিয়ে প্রায় দিলা 7 আর 4 বাদ দিয়া কোলেরও না দিলে ক্যালকুলেশনটি চেক করো হ্যাঁ নাম্বার 8টা কেমনে লিখছো বদি নাম্বার 8টা কেমনে লিখছো স্যার আমরা কই নাম্বার একটা লিখছি x - 5/3 আর এটা z - 5/0 নাম্বার একটা দিছে না নাম্বার দিছে ইকুয়াল টু z minus 5/0 এটা লক্ষ্য রাখো কিন্তু এটা একটু এমনি চেঞ্জ করো লাস্ট ডেতে আমি দেখাইছিলাম বুঝলা নি এই করো না তোমরা কি কইছিলাম মাঝখানে অঙ্কটি করতে কইছি তুমি 12:30 থেকে দেবে না না দেই ওইতে একটা তুলে আলো দিলে ঠিক আছে নি তো এগুলোর মাঝখানে অ্যাঙ্গেল সেম আবার কি হয়ে যাবো cos থিটা সবসময় মনে রাখবা স্ট্যান্ডার্ড ফর্মে আইন না করো একটু যদি ভুল টুল থাকে দেখে লো গেল অব্র কিন্তু একটা দুটো তুলে লো এই করো কিন্তু আমি কইতেছি কিন্তু মাঝখানে এনতে একটা গুলো তুলো এনতে একটা তুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি না এনতে একটা এটার পরে কোনটা ছিল 10 না 9 তো দিছিলাম না মনে নাকি হ্যাঁ 10 এই ওই জন্য অরিন্দম কুশল তাড়াতাড়ি করো না কষ্ট দূর রেট বন্ধ করছো আরে কই খাতা কো 10 কই গেছো তুমি কি 10 করছো করো এইটা করো না এইটাতে সাজাও না এনে দেখো কোয়েশ্চেনটা দেখে সাজাইতে পারো নি দেখো আর এনে দেখা করো না আমি তো ডাইরেক্ট তুলছি কোয়েশ্চেন এটা অ্যান্সার বুঝা করো না এটা জোরেও পড়তে পারতো কি ও দেখেছি কথা হয়েছে খাওয়া অর্ডার দিচ্ছে আরে ওর বাড়িতে মনে হয় খাওয়ার আজকে রাত্রে ডিনার অর্ডার দিচ্ছে বাড়িতে নেই আর কি নাকি ও সবগুলো করে মাঝখানের করে গুলো শেষ আর নেই এখন আমার বানাই দিতে লাগবে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস যে তুমি না বসো ফেভারিট সেকশন তুমি জানো এটা তোমরা আমার সাথে এমন করো কেন না জানো নি এটা জিজ্ঞেস করছি আর কত ভদ্র হয়ে তুমি কথা ছি এরপরটা কি x - 1/3 ল্যাম্ডা এটা শুনি না সবাই আসছে এটার মধ্যে কি কইছে তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার তাহলে ল্যাম্ডা ঠিক নেই তাহলে কি হয়ে যাবো গা মাইনাস এই দুটা গুণ করলে মাইনাস অরিন্দম এটা হয়েছে না অরিন্দম অরিন্দম এটা ঠিক আছে নিলে আমার ক্যালকুলেশন ঠিক করতেছে না দেখো চাই আমার ক্যালকুলেশন বলেতেছে না কোনো দেখো ডট করে জিরো পারপেন্ডিকুলার না তো ডট করে জিরো
এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা। ডট মানে কি তা নিচেরটি ডট a1 a2 b1 b2 c1 c2। বুঝো নিচেরটা ডাইরেকশন না আমার, তুমি এর লেগে মানে ভেক্টর ডাইরেকশন এটার মাঝখানে যেমন এটা ভেক্টর আর এটা ভেক্টর, এই দুটো ডট করবা তো এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, 0 পারপেন্ডিকুলার বেস। 11 নাম্বারটা সেম পারপেন্ডিকুলার, বাট এটার স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে লাগবে, তারা হিন্টও দিয়ে দিছে। কোয়েশ্চেন নাম্বার 11টা করো বুঝো, 11 নাম্বারটা তুলো তুলো, ও কোশ্চেন নেই, কোশ্চেন আসলে গুড গুড। বুঝে তো সব না? আচ্ছা নেক্সট আর্টিকেল যেটা এই নেক্সট আর্টিকেল যেটা ইট ইজ বোর্ডের লেগেও ভেরি ইম্পর্টেন্ট, জেইর লেগেও ভেরি ইম্পর্টেন্ট এই আর্টিকেল, কারণ 3Dর একটা কোয়েশ্চেন বোর্ডের ইহেনতেও আয়ে, 3Dর একটা কোয়েশ্চেন জেইর ইহেনতেও আয়ে, একদম শিওর। কেন কি করবে কি করবে? এতক্ষণ ধরেই তো কিছু করতেছো না, লাস্ট 10 মিনিট ধরেই তো কিছু করতেছো না তুমি। এই তো 10 মিনিট তো ব্রেক চলছে। না তুমি করতে করতে করেছি, দেখতে হয়নি। আচ্ছা আচ্ছা শাসে নেই অরিন্দম শাসে শর্টেজ ডিস্টেন্স বিটুইন টু লাইন্স। 2D তে কালকে আমরা যেটা কইতেছিলাম, যেমন আসছিল প্যারালাল লাইন, প্যারালাল লাইন কি আছে আর কি আছে আমার ইন্টারসেক্টিং লাইন, আর কি আছিল 3D তে আরেকটা লাইন আয়া পরে, দ্যাট ইজ নন প্যারালাল নন ইন্টারসেক্টিং। এটা আমরা কি কই? এই বডি এই লাইনটারে কি কই? নন প্যারালাল নন স্কিউ লাইনস। ঠিক আছে নি? ঠিক আছে, তাহলে ডিস্টেন্স বিটুইন ইন্টারসেক্টিং লাইন কি হয়ে যাবে গা? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইন্টারসেক্টিং লাইন? 0। ডিস্টেন্স মানে আই এম টকিং অ্যাবাউট দ্য শর্টেজ ডিস্টেন্স। তো দুইটা লাইন যদি ইন্টারসেক্ট করে লাই তার মাঝখানে শর্টেজ ডিস্টেন্স কত হয়ে যাবে গা? 0। তো আগে আমি স্কিউ লাইনসের ডিস্টেন্স বার করতেছি। স্কিউ লাইনটা কেমনে বার করবো এটা বোঝার চেষ্টা করো, ডাইরেক্ট ফর্মুলা দেখলে নাহলে চাপ পড়ে যাবে গা। মনে করো এটা একটা লাইন আমার, আর মনে করো এটা আরেকটা লাইন, ঠিক আছে নি? তাহলে তার মাঝখানে শর্টেজ ডিস্টেন্স কোনটা হইব? শর্টেজ ডিস্টেন্স উইল বি সামথিং হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ দিস, মানে এমন টাইপের দুইটা লাইনের মাঝখানে শর্ট, এটাই ইন দেখাইতেছে দুইটা লাইনের মাঝখানে, যেমন এটা একটা লাইন, এর নিচের এটা ওয়াই এক্সিসটা এটা একটা লাইন, এটা একটা লাইন। শর্টেজ ডিস্টেন্স কোন হইব? এটা। বাকি যা ডিস্টেন্স হইব সব লম্ব হয়ে যাবে। দিস ইজ নাথিং বাট এটা কিতা পারপেন্ডিকুলার টু বোথ দিস এন্ড দিস, পারপেন্ডিকুলার টু বোথ দিস এন্ড দিস। মোর লক্ষ্য রাখো পারপেন্ডিকুলার টু দিস ভেক্টর এন্ড দিস ভেক্টর। আমি অক্ষণ কিন্তু খুঁজুম এটা ডাইরেকশন ভেক্টর আসতে দোনোটার লগে পারপেন্ডিকুলার হইতে, তাইলে শর্টেজ ডিস্টেন্স হবে। বুঝতে শুনি আমার কথাটা? তুমি যেমনি হোক ইট উইল বি অলওয়েজ এ পারপেন্ডিকুলার, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। দোনোটার লগে পারপেন্ডিকুলার, বুঝতে শুনি আগেটা দেখো। তুমি কি ওই y axis টা বের করছো? হ্যাঁ হ্যাঁ, মনে করো ওয়াই এক্সিসটা আরেকটা লাইন আর কি, এই লাইনটা বুঝতে শুনি দেখতে শুনি, এই লাইনটা হইছে এটা, এই লাইনটা হইছে এটা, ও তো এই, তাহলে ওই তো পারপেন্ডিকুলার বার করতে, তুমি দেখো না আমি বার করে দিতেছি তো, একটু নামাই। হ্যাঁ এর তো বার করে দিছি, কোনটা পারপেন্ডিকুলার হইছে না? কই হইছে না? এটা পারপেন্ডিকুলার না এটার লগে? এটি সব পারপেন্ডিকুলার না এটার লগে? 3D কিন্তু এটা যেমনের চেয়ে রোটেট করতে পারবো। হ্যাঁ, তো যেমনের চেয়ে রোটেট করতে হবে, কইরা ইনাই না একটা সেটআপ হয়ে গেছে ক্লিয়ার নি? এখন এটারে কেমনে করি দেখো, বোঝার চেষ্টা করি আমরা। দুইটা লাইন দিয়ে দিছে আমারে, তাহলে দুইটা পয়েন্ট তো দিয়ে দিছে। মনে করো এটা একটা পয়েন্ট, এটার আর একটা এটা পয়েন্ট, দুইটা পয়েন্ট তো আছে, কারণ লাইনের আমার বিটুইন লাইন্স মানে কি, আই হ্যাভ টু ইকুয়েশনস, এটার একটা ইকুয়েশন, এটার একটা ইকুয়েশন, L1 এর একটা ইকুয়েশন আছে, L2 এর একটা ইকুয়েশন আছে। L1 এর ইকুয়েশন একটা পয়েন্ট P1 আছে, L2 এর ইকুয়েশন একটা পয়েন্ট P2 আছে। মনে করলাম ধরো পয়েন্ট P1টা এখানে, P2টা এখানে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায়। তা আমি কি করি এটার মধ্যে? আমি P1 মাইনাস P2টা করি, আই ফাইন্ড P1 মাইনাস P2, এই একটা ভেক্টর পাবো, ওইটার প্রজেকশনটা লয়ে এলে অ্যালং দিস, তাহলে এসে আসছে along what? Along perpendicular, along a direction which is perpendicular to both this.
বুঝতে শুনি আমি এই যে a2 মাইনাস a1 যে কোনো জায়গায় থাকুক a2 মাইনাস a1 कहीं पे भी रहे a2 মাইনাস a1 মনে করে এটা আছে এটার প্রজেকশনটা আমি এখানে নিতেছি প্রজেকশন কেমনে নিই এখানতে 90 ডিগ্রি একটা ড্র করুম এখানটা 90 ড্র করবে পরে ডাইনে এখানে টানাম যেটা থাকবো এখানে বুঝতে শুনি এবার আমি এখানে একটা আঁকতেছি দেখো ফিল আয় নেই মনে করো এই দুইটা লাইন আমার দিজ আর স্কিউ লাইন্স ঠিক নেই এখানে গিয়ে ইন্টারসেক্ট করো না কিন্তু এটা 3D তে বোঝার চেষ্টা করো দুইটা লাইন তাহলে শর্টেজ ডিস্টেন্স কি হবে এমন একটা লাইন এমন একটা ডিস্টেন্স আমি চাইতেছি উইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ দিস এখানে তো 3D তে আমার পারপেন্ডিকুলারটা আনতে একটু কষ্ট হইব বাট ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা আর এটা ঠিক আছে নি হুইচ ইজ পারপেন্ডিকুলার ঘুরে গেছে একটু টুইস্ট আছে আর কি ঠিক নেই 3D তো 2D লগে ফিল করো না এটা হ্যাঁ তো আমি করতেছি কিটা আমি a2 একটা পয়েন্ট আছে a1 একটা পয়েন্ট আছে a1 ওই p1 p2 আর কি ঠিক নেই আমি p1 মাইনাস p2 বা p2 মাইনাস p1 করতেছি এই ভেক্টরটা এটা বাড়ি যাবো আরামসে এটা কেমনে বাড়াইবো p2 মাইনাস p1 ভেক্টর বাড়ে গেছে এটা নর্মালি এটা আমরা a2 মাইনাস a1 লিখি আর কি তাহলে তোমার ফর্মুলাটা দেখতে সুন্দর লাগবে আমি a2 a1 লিখি হ্যাঁ দেন ইট উইল বি ইজি টু আন্ডারস্ট্যান্ড মানে কোরিলেট করতে আর কি বইয়ের ফর্মুলার লগে a1 a2 তাহলে এটা হচ্ছে আমার a1 এটা হচ্ছে a2 পয়েন্ট এটি সব পয়েন্টের পজিশন ভেক্টর তাহলে এই দুইটার জয়েন করলে যে লাইনটা হবে এটার ভেক্টর কিটা a2 মাইনাস a1 ভেক্টর এবার এটার প্রজেকশন আমি এনে নিতেছি প্রজেকশন কেমনে নিয়ে আমি সবসময় কিটা কইছি এটার টাইম নেটের উপরে পারপেন্ডিকুলার এটার টাইম নেটের উপরে এটার টাইম না পারপেন্ডিকুলার হইলে না এখানে আয় মিলবো এটার টাইম না পারপেন্ডিকুলার হইলে এখানে আয় মিলবো এই পয়েন্টের পারপেন্ডিকুলার যে কোনো জিনিসের প্রজেকশন আমি প্রজেকশন পড়াইতে কইছিলাম মনে করি এটার প্রজেকশন লাগবে এই লাইনে আমি কি এটার এই পয়েন্টেরতে পারপেন্ডিকুলার ফেলামো এই পয়েন্টেরতে পারপেন্ডিকুলার ফেলামো এবার যে ল্যাংথ হয়েছে এটাই প্রজেকশন তা আমি যদি এখানতে পারপেন্ডিকুলার ফেলাই এটা এখানে গিয়ে পড়বো কারণ এটাই তো পারপেন্ডিকুলার আমি অক্ষর মার্ক করছি এখানতে পারপেন্ডিকুলার ফেলাইলে এখানে গিয়ে পড়বো এটা হ্যাঁ তুমি বুঝতেছো নি এই যে ভেক্টরটা এটা ঠিক আছে নি এই যে ভেক্টরটা এটা কিটা এটার মধ্যে কি আছে মনে ল্যামডা b1 এটার মধ্যে কি আছে ল্যামডা b2 ঠিক আছে নি এই এটা ফর্মুলাটা দেখো না এটা দেখো কেমনে দেখছেন আছে এটা একটা ভেক্টর এটা একটা লাইন এটা একটা লাইন তাহলে এই যে ডাইরেকশনটা তুমি পাইছিলে এটা কেমনে আইছিল মনে এটা হইছিল b1 ক্রস b2 এটা বুঝতেছেন এটা কেমনে আইছিল বিকজ ইট ইজ পারপেন্ডিকুলার টু বোথ L1 এন্ড L2 দুটোটার লগে পারপেন্ডিকুলার আছিল তো দুইটা ভেক্টরের লগে পারপেন্ডিকুলারের ভেক্টর কেমনে বার করে b1 ক্রস b2 এবার ইধারে ওএন এ প্রজেকশন নিতেছি কেমনে নিমু আমরা কি কইছিলাম এই পয়েন্টে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার নিমু তো কোনানে আয় মিট করব এটা এখানে আয় মিট করব কারণ পারপেন্ডিকুলার তো এখানে এই পয়েন্টের এখানে আয় মিট করতে লাগবে কোনানে আয় মিট করব পারপেন্ডিকুলার এখানে সো ইট উইল বি দা প্রজেকশন অফ দিস ওয়ান এই জায়গাটা তার মানে আমি কি বার করতেছি প্রজেকশন অফ a2 মাইনাস a1 অন b1 ক্রস b2 সো দ্যাট ইজ দ্য ফর্মুলা ফর শর্টেজ ডিস্টেন্স a2 মাইনাস a1 প্রজেকশন কেমনে নি প্রজেকশন কেমনে নি আমি সবসময় ডট কইরা যার উপরে বলতাছে এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড এটা অনেক সময় মড লেলা বিকজ ডিসটেন্স ক্যান নট বি নেগেটিভ সো দ্যাটস ওয়াই দে উইল টেক ওভারঅল একটা মড ফর্মুলা হিসেবে মনে রাখবো না ফর্মুলা হিসেবে মনে রাখলে পুরাটা পজ আছে এর প্রজেকশন বি এর উপরে কেমনে বার করি প্রজেকশন অফ এ অন বি কেমনে বার করি a ডট b যার উপরে বলতাছি এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড এটাই তো প্রজেকশন এটা লেংথ টাইপ এটা একটা লেংথ টাইপ কস্তিটা অস্তিটা কেন বলছো ঠিক আছে না ইট উইল গিভ ইউ হ্যাঁ ইট উইল গিভ ইউ সাম লেংথ এন্ড ইট ইজ mod we take because it is a distance বুঝা গেছে না এটা ক্লিয়ার নি এটা যদি এটা বুঝা লাও এটা তার মানে বুঝছো নি শর্টেজ ডিসটেন্স বিটুইন টু স্কিউ লাইনস আমরা কোন ফর্মুলা ইউজ করুম ভেক্টর কার্টেসিয়ান না কারণ ভেক্টর ইজি টু আন্ডারস্ট্যান্ড a2 মাইনাস a1 রে b1 ক্রস b2 তে ফলাই দিমু শেষ বুঝাছো ইট ইজ ইজি টু রিমেম্বার অলসো ভিজুয়ালাইজ করা অলসো বাট এটা কার্টেসিয়ান ভার্সনটাও দেখে রাখতে লাগবে কারণ আমার এটাতে অনেক বিউটিফুল কিছু আইতে পারে হ্যাঁ বয় দিবা বাট তুমি আগেরটা জানা থাকলে কারণ এটার উপরে বেস করে কোশ্চেন আসবে হ্যাঁ কোনটা হ্যাঁ হ্যাঁ যদি ইন্টারেস্ট এর আগের দিনে তো করেছিলাম
এর আগে একটাতে ল্যামডা বার করে আরেকটাতে নিয়ে বয়বা যদি যদি সবখান থেকে সেম ল্যামডা হয় তাহলে ইন্টারসেক্ট করবো নাহলে করতো না ঠিক আছে নি এই এখন দেখো এবার এটার কার্টেসিয়ান ফর্মটা এটা আমরা কি ফর্ম দেখছি ভেক্টর ফর্ম নাও টু গেট এ কার্টেসিয়ান ফর্ম এই জায়গাটা মনে পড়েনি উপরের জায়গাটা কি দাঁড়ে শর্টেজ ডিস্টেন্সের উপরের জায়গাটা কি কয় মনে পড়ছে না এটারে কি কয় এটারে এটা কি আছিল STP triple product vector triple product A2 minus A1 B1 B2 it is box A2 minus A1 B1 B2 A dot B cross C আসলে STP A dot B cross C আসলে STP ওকে এদু যদি আমি বুঝা লাইছি তাইলে আমি এটাও বুঝা লাইতেছি যে ইয়েতে কি হইব কার্টেসিয়ান ফরম্যাটে কি হইব বক্স এবিসি কেমনে বার করি কার্টেসিয়ান ফরম্যাটে ডিটারমিনেন্ট দিয়া বক্স এবিসি কেমনে বার করতাম ডিটারমিনেন্ট দিয়ে কি দা তিনটা রুতে তিনটা বসিয়ে দেব তো A2 হোয়াট ইজ A2 minus A1 কার্টেসিয়ানে কি এটা A2 minus A1 তোমার তো সমস্যা হয়ে যাবে বুঝতেছো না বুঝতে লাগবো না কোনটা তো তোমার সমস্যা হবে কোনটা হইতো না ডাইরেকশন হ্যাঁ তাহলে কি তো হয়ে যাবো গা কিতা কইতাছিলাম A2 minus A1 A2 minus A1 কার্টেসিয়ানে কি হয়ে যাবো গা x2 minus x1 y2 minus y1 z2 minus z1 তাহলে এটা কি হয়ে যাবো গা x2 minus x1 y2 minus y1 z2 minus z1 এটা হয়ে গেছে প্রথম লাইনটা সেকেন্ডটা কি তা b1টা মনে করতেছি প্রথমটা ডাইরেকশন a1 b1 c1 সেকেন্ডটা কি তা দ্বিতীয়টা ডাইরেকশন a2 b2 c2 হয়ে গেছে গা আর নিচেরটা আমার নিজেরটা মনে রাখতে লাগে এটারে তারা d স্কয়ার কইয়া দে what is d d is nothing but কইয়া দে magnitude of root d square না d কইয়া তো ডাইরেক্ট d এ কো তারা লগে মিলা রাখুন কথা না they say du is this one কেমন আর কি এটা হইছে হ্যাঁ কো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট অন পড়াইছি না যে এর লাগে পড়ামু যে এর ক্লাসে ঠিক আছে নি এটা হইছে শর্টেজ ডিসটেন্স ইন কার্টেসিয়ান ফর্ম A dot B cross C A dot B cross C এটা কি ফরম্যাট কার্টেসিয়ান ফরম্যাট বোর্ডও একটা কোয়েশ্চেন মাস্ট যেই তো একটা কোয়েশ্চেন মাস্ট একদম বান্দা ঠিক তো মেইনসে একদম বান্দা কোয়েশ্চেন্স তুমি দেখবা ডাইরেক্ট শর্টেজ ডিসটেন্সে জিজ্ঞেস করছে একটু ঘোরায় আর লাইনটি দেখতে আর এমন বাট এর লেগে ফর্মুলাটিও তোমার ভালো করে বুঝতে লাগে আচ্ছা এইটা করছে এরা তাহলে তুমি যে কোনো সময় তুমি নিজের ফর্মুলা মুখস্থ করে নামাইতে কষ্ট হয়ে যাবে ঠিক আছে নি বুঝাইতেছি নি ক্লিয়ার নিয়ে দূর এবার এটার কিছু অবজারভেশন সাম নোটস সাম কি অবজারভেশন প্রথম যদি লাইনটা ইন্টারসেক্টিং হয়ে যায় সাপোজ ইট ইজ ইন্টারসেক্টিং হলে কি হয়ে যাবো গা শর্টেজ ডিস্টেন্স কত হয়ে যাবো গা 0 তার মানে কি হইতে লাগবো বক্স A2 minus A1 B1 B2 that should be equal to 0 যদি এটা 0 হয়ে যায় তাহলে কি হয়ে যায় লাইনটি ইন্টারসেক্টিং লাইন হয়ে যায় শর্টেজ ডিস্টেন্স ঠিক আছে কথাগুলো এরকম হবে A2 A1 বক্স B1 B2 A2 minus A1 B1 B2 বুঝতেছো তো তার মানে উপরেরটা যদি 0 হয়ে যায় ইফ দ্য শর্টেজ ডিস্টেন্স ইজ 0 তার মানে তারা টাচ হয়ে গেছে ঠিক আছে নি A2 মানে এই জায়গা ও তো উপরে এটা শর্টেজ 0 কোন সময় উপরেরটা 0 হইলে এবার তুমি দেখো এটা কি কইছিলাম হ্যাঁ B1 B2 ফর্মুলা ভুলে গেছি B1 is a directionটা B2 is আরেকটা ডাইরেকশন A2 A1 এটা কি ডট রিলেশন না A2 minus A1 ডট B1 ক্রস B2 বা যে কোনো সাইক্লিকে গুলো বক্স এবিসি লেখা হয়তো এটা A ডট B ক্রস C ও আচ্ছা ভিতরে STP তো ঠিক আছে নি এবার বক্স এবিসির আরেকটা মেইন অ্যাপ্লিকেশন আছিল কিতা কইছে STPর আরেকটা মেইন অ্যাপ্লিকেশন কি আছিল STPর আরেকটা মেইন অ্যাপ্লিকেশন কি আছিল এটা কোপ্লেনার এটা 0 হয়ে গেছে মানে কোপ্লেনার তাহলে বোঝার চেষ্টা করো A2 minus A1 B1 এটার ডাইরেকশন
আর B2 এটার ডাইরেকশন, দে আর অল কোপ্লেনার, মানে একই প্লেনে আছে। যেই মাত্র একই প্লেনে ফালাই দিবা, ওই যে লাইনটি কইছিলাম এটা একই প্লেনে, তাহলে টাচ করে লেখো। কি সুন্দর জিনিস, এটা উপরে দিয়ে আসলো দেখে টাচ করছিল না না, যেই মাত্র তারা একই প্লেনে ফালাই দিলে এটারে, এবার ধর টাচ করে নিয়েছে, কিন্তু তারা স্কিউ আসলো, টাচ হয়ে গেছে, ওই যেহেতু এটা 0 হয়ে গেছে, বুঝতেছো তো, কারণ তারা একই প্লেনে ফিরে গেছে। অন বুঝাইতেছেন সব কিছু নিশ্চয়ই ইন্টারলিঙ্ক করো, সো দ্যাট ইট বিকামস ইজি ফর ইউ টু ভিজুয়ালাইজ। আর এটা হচ্ছে ভেক্টর ফর্মে ইন্টারসেক্টিং লাইন, কার্টেসিয়ান ফর্মে কি হয়ে যায়গা, উপরে ডিটারমিনেন্টটা 0। তো অনেক সময় কার্টেসিয়ান ফর্মও লাগে, দিস ডিটারমিনেন্ট ইফ ইট কামস 0 দেন উই সে দ্য লাইনস আর ইন্টারসেক্টিং। আগের চ্যাপ্টারে আমরা ইন্টারসেক্টিং কেমনে প্রুভ করছিলাম, ল্যামডা ধইরা পয়েন্ট বার করে দ্বিতীয়টা বসাইছিলাম, সবখান দিয়ে ল্যামডা সেম আইলে ইন্টারসেক্টিং হয়েছিল, না হলে না। এখন আর ওইটি লাগতো না, এখন যদি আমরা বুঝে লাইছি স্কিউ লাইন দিয়ে হয়ে যাবো, এখন আমরা এটা ইউজ করতে পারবো। বক্স এটা বা যেটা বক্স এটাই তুমি অন ডিটারমিনেন্ট দিয়ে লেখন দেয়। ইনফ্যাক্ট এটা সেম কথা, এটা করতে গেলে আমি এটাই করব, ঠিক নেই? বোঝা গেছে নি এদূর? ঠিক আছে, এদূর পর্যন্ত ঠিক আছে। কি বাকি রয়েছে আমার আর তাইলে কোসে দেখা কোসে স্টার্টিংয়ে কইছিলাম প্যারালাল লাইনের মাঝখানে ডিস্টেন্স করো হয়ে যাবে, ঠিক আছে না? বাকি আমি সব করে লেছি, এটা সবটি মিললে একটা এক্সারসাইজ। হ্যাঁ না, এটা একটু আলাদা হবে, আমি কইতেছি, কারণ এটা না করলে এক্সারসাইজ যেতে পারতেছি না কেন, কারণ এক্সারসাইজে শুধু স্কিউ লাইন করে তো লাইন দেখে বুঝতে হবে প্যারালাল না স্কিউ। খালি স্কিউ করলে তো তুমি এই ফর্মুলা আগে সব অঙ্ক করে দিবে শেষ, ঠিক আছে নি? এবার আমি করতেছি ডিস্টেন্স বিটুইন প্যারালাল লাইনস। প্যারালাল লাইন কি হইব, প্যারালাল লাইন তো আমি 2D তে ফালাই আঁকে লাইতে পারি। প্যারালাল লাইনটা বোঝার চেষ্টা করো এবার। প্যারালাল লাইনের তো ডিস্টেন্স সব জায়গাতে সেম হইব, কারণ এই যে ডিস্টেন্সটা শর্টেজ ডিস্টেন্স ডি সব জায়গাতে সেম হবে প্যারালাল। কোনো স্কিউতে যেটা সমস্যা আছিল যে পার্টিকুলার ওই জায়গাতে আইতে লাগছিল, প্যারালাল এটা নাই। দুইটা পয়েন্ট আমার কাছে অলরেডি আছে, A1 আর একটা পয়েন্ট A2, তো A2 মাইনাস A1 আমি বার করে লিখছি বা A1 মাইনাস A2 কুচবি, ঠিক আছে নি? এবার ইনস্টিড অফ টেকিং ওই ডিস্টেন্সটাও এনে আমি এনে লয়ে বসছি এটা, কারণ সব জায়গায় সেম। তাহলে এটা কিতা, এটা হচ্ছে A2 মাইনাস A1 ভেক্টর। তার মানে কি আমার লাগে A2 মাইনাস A1 যদি এটা ম্যাগনিটিউড হয়, তাহলে আই নিড A2 মাইনাস A1 cos থিটা। এই জায়গাটা যদি থিটা হয় তাহলে আমার কি লাগে, সাইন থিটা আমার কি লাগে। আর এই ডাইরেকশনটা কি তেমন না, এই ডাইরেকশনটা হচ্ছে B2, এই ডাইরেকশনটা কিতা B1, কারণ এই লাইনের ডাইরেকশন B1, এই লাইনের ডাইরেকশন B2। তাহলে কাল বুঝতে শুনি আমার লাগে কিতা A2 মাইনাস A1 সাইন থিটা, দ্যাট ইজ মাই শর্টেস্ট ডিস্টেন্স, এটাই লাগে। আর এটা বার করুন কেমনে, থিটাটা কার মাঝখানে অ্যাঙ্গেল B2 লগে, তার মানে B2 লগে ক্রস করে দিই A2 মাইনাস A1 ক্রস B2। আর একটা জিনিস মনে রাখো, এখানে B1 B2 दोनों B, कारण पैरेलल तो, सो पैरेलल मीन्स दोनों का डायरेक्शन सेम ही होगा। चले B1 और B2 কোনো माने ही रहा है ना, जो B1 है वही B है, जो B2 है वही B है। যদি নাও থাকে তুমি দোনোটারে সেম করে নিবা, তারা 2 দিয়ে ইনটু করে দিয়ে দিতে পারে দুইটা আলাদা, ইউ মেক देम ইকুয়াল, ডিভাইডেড বাই কি হইব তোমার কিতা লাগে। এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে আছে এটার ম্যাগনিটিউড sin থিটা n ক্যাপ। প্রথম তো আমার n ক্যাপ লাগে না, এর লাগে এটার ম্যাগনিটিউড। দুইটা জিনিস ক্রস করলে কি আয়, এটার ম্যাগনিটিউড আয় sin থিটা আয় n ক্যাপ আয়, n ক্যাপ লাগে না গেছে গা। এখন কি কি আছে, এটার ম্যাগনিটিউড sin থিটা, তাহলে এখন লাগে না কোনটা, শুধু b এর ম্যাগনিটিউডটা, বাস এটা হয়ে গেছে আমার ফর্মুলা, ঠিক আছে নি? দোনোটা ফর্মুলা কেমনে আইছে ভিজুয়ালাইজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাড়িতে গিয়ে আবার লেখা দরকার হলে ভিজুয়ালাইজ করবা। এটার কার্টেসিয়ান ফরম্যাট আছে, এটা আমি আজকে দেখাইতেছি না, ঠিক আছে নি? দোনোটা এটারও কার্টেসিয়ান ফরম্যাট আছে, দ্যাট নেক্সট ডে উইল সি, ঠিক নেই? তাহলে এক্সারসাইজে আয়ো। প্রত্যেকটা ক্লাস একটা টপিক तो मेरे सामने मेरी सर তুমি সত্যি করছিস গুলি এদের আমরা পাবো না, তুমি হাঁটা আমাদের উপরে আমার এসি দাও খায়া আমারই বাবা স্যার এমনি কয় কি স্কুটি দাও। নেক্সট কোনটা 27D। সরো আমার মতো গায়ে লাগে।
কালো কলম তো আমি ইউজ করতেছি না আমার হাতে তো কালো কালি আছে ওইটা ধরছো ওইটা এটার মধ্যে আমি ও শিট ও টু আমার দাদা এই তো আসলা এটা বলা যাবে না ওকে কি করে থাক আমি কই যাব না আমি আমি তো করতেছি ওদের না এলিমেন্ট কর করছস এবারে কো এই লাস্ট কথা আছে ব্লক কর এই কোয়েশ্চেন নাম্বার 1টা দেখো ভিডিও মাঝে আমরা দাও ওয়ার্ক করাবে 27 ডি কোয়েশ্চেন নাম্বার 1টা করো স্টার্ট করো করা বদি স্টার্ট করো তুই খালি একটা নামই জানো স্টার্ট করো নেক্সট রুম দাও আমি সেন্স থাকে তখন বাসা উঠে বাড়ি সেন্স ভালো চলেছে আমরা তেল দিই করে ইউজার্স না হ্যাঁ ওগুলো আই চলেছে থাকতে দাও ব্রো জাস্ট তোমরা অঙ্ক করো না কোয়েশ্চেন নাম্বার 1টা খুব বাজে কাম তো তুমি তো বাস টেকনিক বলতে পারো দেখে কথা বেশি বলছো মনে করো করো সবটি তো হইতো না যদ্দূর হয় আজকে অদ্দূর তাড়াতাড়ি করো হ্যাঁ স্টার্ট করো প্রথমটা কেন ফর্মুলা তো এগুলো আর কি দেখাবো এগুলো মোটামুটি সেম দেখে আমি স্কিপ করছি দেখছো নি মোটামুটি সেম দেখে আমি 5-6টা অঙ্কতে ছেড়ে লেছি কারণ এগুলো সেম কিতা বুঝাইতাম না সবের আগে তুমি দেখবে এটা প্যারালাল না স্কিউ কারণ দুইটা আলাদা আলাদা ফর্মুলা আছে তুমি দেখছো দুইটা আলাদা আলাদা ভাবে ট্যাকেল করি আমরা কেমনে বুঝুম ডাইরেকশন দেখে বুঝুম যদি ডাইরেকশনটি ডাইরেক্ট একটার মাল্টিপল বা সেম ডাইরেকশন যেমন এটা 2, -1, 1 এটা মাল্টিপলও না সেমও না তাহলে এটা স্কিউ লাইন বা ইন্টারসেক্টিং হতে পারে তো ইন্টারসেক্টিং তো আমি জানি না ইন্টারসেক্টিং হোক স্কিউ হোক আই উইল বি ইউজিং দ্য ফার্স্ট ফর্মুলা হ্যাঁ কারণ জিরো আই বলে তাহলে ইন্টারসেক্টিং ঠিক আছে নি তো তার মানে দে আর ইন্টারসেক্টিং তোমার তো শর্টেজ ডিসটেন্সে বার করতে হয়েছে ইস কোয়েশ্চেন করো না স্কিউ এটা স্কিউ হুম 12 পরে কত স্যার কোশ্চেন 13 14 এরপরে 12 14 15 14 15 18 13 নাই 13 কেটে দিছি 7 নাম্বারটা বুঝতেছো তো আগে সবের আগে লিখবা সিস্টেমেটিকলি লিখবা a1 লিখবা a2 লিখবা b1 লিখবা b2 লিখবা সবের আগে b1 ক্রস b2 তো তোমার লাগবে তো এটা আমি কইরা রাখিয়ে দিলাম এটার ম্যাগনিটিউড বার করলাম এরপরে উপরে লাগবে এটা a1 a2 b1 b2 এর বক্স লাগবে তো a1 a2 a1 মানে এটা 2 1 1 1 1 0 -1 0 -1 নিচে হইব b1 টা 2 1 1 এরপরে হইব b2 টা 1 0 -1 কত 1 0 এটা ম্যাট্রিক্স লাগাইছি না এসটিভি তো উপরে উপরে টি এসটিভি না এসটিভি তো আমরা ডিটারমিন দিয়ে খুলি এই ক্রস এমনি চেক করো না এমনি ক্রস চেক করুন কষ্ট কত i - j এটা ভুল করছো i - k এটা কও a2 - a1 টা এটা আর কি উপরের রোটা 2 - 1 1 j - j 0 - k - 0 - k এটা b1 এটা b2 এটা বয় যেটা আইছে এরপরে আইছে স্যার ম্যাট্রিক্স এর ফর্মটা কি জানেন আমি খেলা খেলি স্যার হ্যাঁ জাস্ট হ্যাঁ কও একটু সাইড করো আই উইল স্পিক টু দ্য আগের কোশ্চেন একটু হালকা
এমন আয় করে ঠিক নেই দুইটা লাইন এটা তোমার লক্ষ্য রাখতে লাগবে এটা হচ্ছে এটা 0.1 এটা 0.2 a1 a2 এটা হচ্ছে b1 b2